এবারে চলে আসলাম মুন্না চ্যাপ্টারের মধ্যে দিয়ে। আমি মুন্না চক্রবর্তী। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়াল হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড টি শার্ট ডিজাইন। কীভাবে একটা টি শার্ট ডিজাইন করতে হয় বা করে থাকে তা নিয়ে আজকে টিউটোরিয়াল। তো আজকের ডিজাইন হলো আমি টাইপোগ্রাফিক ডিজাইন নিয়ে কীভাবে একটা টি শার্ট ডিজাইন করতে হয় তা নিয়ে আজকে টিউটোরিয়াল রেডি করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো আমি ইলাস্ট্রেটরে যাই। ইলাস্ট্রেটরে গিয়ে ফাইলে যাব, ফাইল থেকে নিউ। যেহেতু আমরা এটা প্রিন্টে যাবে, টি শার্ট প্রিন্টে যাবে, এই জন্য আমরা প্রিন্ট মোডে দিব। এখান থেকে ইঞ্চি করে দিব ইউনিট। তারপর হচ্ছে অ্যাডভান্সে যাই, সেম ওয়াইকে থাকবে। যদি 8 GB থাকে তাহলে আমরা সেম ওয়াইকে করে দিব। ওকে ওকে দিয়ে দিলাম। তাহলে দেখতেছি আমাদের একটি A4 সাইজের টেমপ্লেট বা হোয়াইট বোর্ড রেডি হয়ে গেল। তো আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিই। এটা আপাতত আমরা ব্ল্যাক কালার দিব, যেহেতু আমরা ডিজাইন করব এটা ব্ল্যাক টি শার্ট। হ্যাঁ, তো ব্ল্যাক টি শার্ট যেহেতু আমাদের ডিজাইন করতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড অবশ্যই ব্ল্যাক রাখতে হবে। ওকে, তাহলে এটা আমার কাজের সুবিধার জন্য লক করে রাখি। অবজেক্ট থেকে লক অথবা কিবোর্ডে Ctrl+2 দিলে এটা লক হয়ে যাবে। আচ্ছা, তো যেহেতু টাইপোগ্রাফিক আমাদের একটা টাইপ লাগবে, আমরা টাইপে যাই, একটা টাইপ রেডি টাইপ করে ফেলি। আমরা আগে থেকে কপি করে রাখছিলাম, পেস্ট করে দিই। যেহেতু এটা দেখা যাচ্ছে না, আমরা উপরে নিয়ে যাই, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট, এটা হোয়াইট কালার দিয়ে দিব। ওকে, আচ্ছা, এখন এটার সাইজ একটু বড় করি। এটার নিচে দিয়ে যাই, নিচে যাই, এভাবে করে আমরা টাইপটাকে একটু সাজিয়ে নিলাম। এরপর আমরা এটা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। তারপর এটা মাঝখানে এনে কিবোর্ড থেকে শিফট অল্টার ধরে একটু বড় করে দেব। ঠিক আছে, এরপর আমরা একটা কাজ করব, এখানে প্রতিটা ওয়ার্ড আমরা ক্যাপিটাল লেটার দিব। তাইলে এখান থেকে গিয়ে ক্যারেক্টার থেকে গিয়ে এই জায়গায় অল ক্লাস দিলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল লেটার হয়ে গেল। আমরা এটা বোল্ড করি আপাতত। আচ্ছা, এখন আমরা একটু টাইপের ফন্টগুলো নিয়ে কাজ করব। তাহলে কি করতে হবে, আমরা আপাতত এবার এটাকে সিলেক্ট করে টাইপ থেকে গিয়ে এই ফন্টটা দিলাম। এরপর দিস টাইপটা যেমন আছে তেমন থাক। উইল মেকটা অন্য একটা ফন্ট দিলাম, এটা দিলাম। এরপর আদার্সটা থাকুক। হ্যাপি টু এটা এখান থেকে এটার পর টুল দিয়ে হুয়েভারের ফন্টটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে আমাদের যেহেতু এটা লোগো ওয়াইজ করতে, তাহলে আমাদের ফুল স্টপ প্রয়োজন নেই, আমরা এতটুকুই রাখলাম। ঠিক আছে, আচ্ছা, এখন উইল মেকটা সিলেক্ট করে একটু বড় করি এখান থেকে। ওকে, এতটুকু দিলাম। আবার সিলেক্ট করে এই যে ইস হ্যাপি এবং উইল মেক, এই দুটোর মধ্যে যে একটা গ্যাপিং বা স্পেসিং আছে, ওটাকে একটু আমরা কমিয়ে দিব। তাহলে কি করতে হবে, আমরা ক্যারেক্টার থেকে গিয়ে এই জায়গাটাতে একটু কমিয়ে দিলে আমাদের গ্যাপিংটা কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আদার্সটাও চাইলে আমরা একটু কমাতে পারি। তারপর এটার সাইজটা একটু বড় করে দিব। ওকে, আচ্ছা, দেখতেছি এটা বেশি বড় হয়ে গেছে, মানে স্পেসিংটা বেশি কমে গেছে। তাহলে একটু নিচে নামিয়ে দিই। ওকে, ঠিক আছে, আচ্ছা, এখন এই জিনিসটা নিয়ে একটু উপরে তুলে দিই। হ্যাপি টু সিলেক্ট করে
হালকা একটু বড় তুলে দিই। ওকে, আচ্ছা। তো এখন যেহেতু আমাদের এটা হালকা দেখা যাচ্ছে, আমরা একটা স্ট্রোক কালার দিই। এখান থেকে ধরেন 2 ফিটের মতো স্ট্রোক কালার দিলে হবে, ঠিক আছে। এরপর আমরা অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করে অবজেক্টটা তুলে দিয়ে ফিল অপশনটা সিলেক্ট করা থেকে ওকে করে দেব, ঠিক আছে। এরপর আমরা যাব আনগ্রুপ থেকে ক্রিয়েট আউটলাইন। এটা করার জন্য আমি আবার আনডু করে দেখাচ্ছি। মাউস থেকে যদি আমরা করতে চাই মাউস দিয়ে, তাহলে টাইপের উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলেও হবে, অথবা কিবোর্ড থেকে শিফট অল্টার ধরে ও দিলেও হবে। হ্যাঁ, তাহলে শিফট অল্টার ধরে ও অথবা ক্রিয়েট আউটলাইন। ওকে, আচ্ছা। এরপর আবার অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিব, ঠিক আছে। ওকে, এখন আমাদের একটু কাজ আছে। তো যেহেতু একটা ব্ল্যাক টি শার্ট, আমরা কি শুধু হোয়াইটেই রাখবো না, একটু কাজ করব। তাহলে আমরা বিভিন্নভাবে করতে পারি। আমি এটা একটা জিনিস আপাতত পেন টুল নিলাম। পেন টুল নিয়ে এখান থেকে সিলেক্ট করে এই অবধি একটা শেপ ক্রিয়েট করলাম, ঠিক আছে। আচ্ছা, তো এটাও তো হোয়াইট কালার, তাই না? তাহলে এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা একটা ব্লু কালার দিলাম, বা অন্য কালারও দিতে পারেন। আমার ব্লু কালার বেশি পছন্দ বলে ব্লু কালার দিলাম। আচ্ছা, এরপর সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডার আমার এখানে আছে, যদি না থাকে উইন্ডোজ থেকে গিয়ে পাথ ফাইন্ডার নিয়ে আসবেন, অথবা এটার শর্ট ফর্ম হচ্ছে শিফট কন্ট্রোল F9 দিলে পাথ ফাইন্ডার চলে আসবে। তাহলে আমার যেহেতু আছে আমি আর আনবো না, আমি অল সিলেক্ট করে এখান থেকে আমরা ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেবো, তাহলে কি হলো? তাহলে একটু আনগ্রুপ করে দেখি। যেটা শেপ ক্রিয়েট করছিলাম ওটা ডিলিট করে দিই। তো দেখেন, আমরা যে পরিমাণ, যে এতটুকু সাইজে আমরা শেপটা ক্রিয়েট করেছিলাম, ওই সাইজ অনুপাতে আমাদের টাইপোগ্রাফির বা আমরা যে টাইপটা করেছিলাম ওই টাইপটা একটা নতুন কালার ধারণ করে ফেললো, ঠিক আছে। তাহলে এখন কি করব? এখান থেকে ওভারের ওটা একটু ফিল হয়ে গেল, এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আর থেকে এটাও একটু ফিল হয়ে গেল, এটা ডিলিট করে দিলাম। এইভাবে কিছু কিছু ফিল হয়ে যাওয়াতে আমাদের এগুলো ডিলিট করতে হবে। তাহলে দেখেন খুব সহজে এটা ডিজাইন হয়ে গেল। কিন্তু চাইলে এখানে আমরা আরো কাজ করতে পারবো। তাহলে আমরা একটু কাজ করি, অল সিলেক্ট করে আমরা গ্রুপ করে ফেলি। তারপর এখান থেকে একটা শেপ নিই, শেপ নিয়ে এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। করার পর আমরা স্ট্রোক কালার দিব। স্ট্রোক কালার দিয়ে এটা দিব হোয়াইট, হালকা একটু স্ট্রোক বাড়িয়ে দিই। আচ্ছা, বাড়ানোর পর আমরা একসাথে সিলেক্ট করে একটা সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। হ্যাঁ, তারপর আমরা এইটা সিলেক্ট করে এখান থেকে স্ট্রোক থেকে এই জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতেছি এখানে আমাদের যে শেপটা ক্রিয়েট করেছিলাম ওটা খুব সুন্দরভাবে ডিভাইড হয়ে একটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা চাইলে এটা স্ট্রোক কালার বাড়াতে পারি। ওকে, হয়ে গেল। এরপর এটা ঠিক আগের মতোই অবজেক্টে গিয়ে এভাবে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, আবার গেলাম, আবার এক্সপ্যান্ড করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে এটা ফিল কালারে কনভার্ট হয়ে গেল। তাহলে দেখেন এটা একটা টাইপোগ্রাফিক ডিজাইন, এবং এটা ব্ল্যাক টি শার্টে আমরা যদি বসাই তাহলে এভাবে হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এটাই দেখানো ছিল আজকের ডিজাইনে, আজকের টিউটোরিয়ালে। এভাবে করে একটা টি শার্ট ডিজাইন করার সময় টাইপোগ্রাফিক ডিজাইন করা হয়। তো আজকে টিউটোরিয়ালে আমরা দুইটা জিনিস শিখে গেলেন। একটা হচ্ছে টাইপোগ্রাফিক ডিজাইন কিভাবে করতে হয়, আর একটা হচ্ছে টি শার্ট ডিজাইন কিভাবে করতে হয়।
বা টি শার্টের জন্য কীভাবে ব্লক রেডি করতে হয়। ঠিক আছে, তো বন্ধুরা এটুকুই দেখানোর ছিল আজকের এই ভিডিওতে। আশা করি আজকে কিছু শিখতে পারছেন। আর যদি আপনি বা আপনারা কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই, চ্যানেলের সাথে থাকার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।